আমার দয়াল নবী বিনে আপন বলতে কে নাই জগতে আমার দয়াল নবী বিনে আপন বলতে কে নাই জগতে মারহাবা জবান না কইলা আল্লাহ আল্লাহ আল্লাহর ডাকে শরম নাই আমার দয়াল নবী বিনে আপন বলতে কে নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ যারা তোমার অতি গয়া পন তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফন মারহাবা আল্লাহ আল্লাহ মাটির নিচে করবে দাফন মাটির নিচে করবে দাফন গরে তোমায় রাখবে না আপন বলতে কে নাই জগতে আমার দয়াল নবী বিনে আপন বলতে কে নাই জগতে মারহাবা আল্লাহ 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 মাহবুব মাওলা নামটি সদা মাহবুব মাওলা নামটি সদা ডাকে অন্তরে গুনার খাতা মাফ কইরা দাও মাওলা মোহদেরকে মারহাবা আল্লাহ 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 মাহবুব মাওলা নামটি সদা মাহবুব মাওলা নামটি সদা ডাকে অন্তরে গুনার খাতা মাফ কইরা দাও মাওলা মোহদেরকে মারহাবা আল্লাহ আল্লাহ ডাকলা তোমায় মুসা নবীজি তার ডাকেতে সারা দিলা কোহে তোরে মারহাবা খোদার নূরে পাহাড় জলে খোদার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না মাহবুব মাওলা নামটি সদা জিকির করো না মারহাবা আল্লাহ আল্লাহ মাহবুব মাওলা নামটি সদা জিকির করো না মারহাবা আল্লাহ আল্লাহ আমার দয়াল নবী বিনে আপন বলতে কে নাই জগতে আমার দয়াল নবী বিনে আপন বলতে কে নাই জগতে মারহাবা জবান না কইলা আল্লাহ আল্লাহ আল্লাহর ডাকে শরম নাই আমার দয়াল নবী বিনে আপন বলতে কে নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ যারা তোমার অতি গয়া পন তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফন মারহাবা আল্লাহ আল্লাহ মাটির নিচে করবে দাফন মাটির নিচে করবে দাফন গরে তোমায় রাখবে না আপন বলতে কে নাই জগতে আমার দয়াল নবী বিনে আপন বলতে কে নাই জগতে মারহাবা আল্লাহ 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 ও মুর্শিদ মাওলানা কে সুন্দর বানাইলা তোমার আস্তানা মারহাবা হায়রে ও মুর্শিদ মাওলানা কে সুন্দর বানাইলা তোমার আস্তানা মারহাবা আল্লাহ আশিক গণর
অন্তর মাঝে সকল প্রেমিকের ঠিকানা কি সুন্দর বানাইলা তোমার রাস্তা নাগার মারহাবা আল্লাহ 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 কত ভালো বাসিয়ামে কত ভালো বাসিয়ামে আমার দয়া নবীকে আমার লয় ইয়া জানা মদিনার প্রাণে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে সোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার মুসলমানের দলের আগো ও নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আমি আপনাদের কাছে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের বঙ্গানুবাদ এবং তাফসীরটা শুনলে আপনার কাছে বড় ভালো লাগবে। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু তার চাপিয়ে দেই না। ও আমার কদমতলী এলাকার লক্ষ লক্ষ টাকার মালিকেরা, কদমতলী এলাকার বিল্ডিং এর মালিকেরা, কদমতলী এলাকার কোটি কোটি টাকার মালিকেরা, কদমতলী এলাকার কৃষকেরা, রিকশার ড্রাইভারেরা, আপনারা চিন্তা করবেন না, অটোর ড্রাইভারেরা, আমার আল্লাহ তাআলা আপনার প্রতি বড় দয়া করছে, আমার আল্লাহ তাআলা আপনার প্রতি বড় মায়া করছে। আপনি 10 লাখ টাকা বহন করতে পারবেন না বিদায় আল্লাহ আপনার 10 লাখের মালিক বানায় নাই। আপনি কোটি টাকা বহন করতে পারবেন না বিদায় আমার আল্লাহ আপনার কোটি টাকার মালিক বানান নাই। আল্লাহ কয়, বান্দা যেই ব্যক্তি কোটি টাকার মালিক হইয়া ওই কোটি টাকার ভাট্টা রাখতে পারবে, আমি আল্লাহ তাআলা বান্দারে কোটি টাকার মালিক বানাইছি। আপনি যে অটো চালান, আপনি মাঝে মাঝে চিন্তা করেন, আমার আল্লাহ তাআলা আমার দিকে একটু মায়ার নজর করে চায় না, আমার আল্লাহ আমার একটু বেশি করে সম্পদ দেয় না। পর্দার অন্তরালের মা বোনেরা বেশিরভাগ সময় স্বামীর যদি কামাই না থাকে, ওই স্বামীর সাথে ভ্যান 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 ক্যান ক্যান করে, কথা কন্যা ঠিক কিনা? আমি বলবো মা, এমন কর্মকাণ্ড করবেন না গো, কর্মকাণ্ড করবেন না। আপনার স্বামী যদি 100 টাকা কামাই করে, আপনার স্বামী যদি 300 টাকা কামাই করে, আপনার স্বামী যদি দৈনিক রোজ মাত্র 500 টাকা কামাই করে, আল্লাহর দরবারে বলবেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কয়, বান্দা তুমি 500 টাকার যোগ্য বিদায় তোমার 500 টাকা দে। আল্লাহ কেমনে গো? আল্লাহ কয়, বান্দা জানো না, জানো না, জানো না, আমি আল্লাহর বান্দারা যখন দুনিয়ার জমিনের মধ্যে থাইকা বান্দারা নিজের জন্য আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ কয়, বান্দা আমি তখন তোমারে দেই না, আমি তোমারে পরীক্ষা করাই, পরীক্ষা করি। কিন্তু যখন বান্দা তুমি আমি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাও না, নামাজ পড়িনা পড়িনা আমি আল্লাহর কাছে আল্লাহরে ভয় কইরা কইরা চোখের পানি ফালাও, আমি আল্লাহ তাআলা তোমারে পছন্দ করি, আমি আল্লাহ তাআলার উপরে ঈমান আনো, আমি আল্লাহ তাআলার কথা মোতাবেক তোমরা নামাজ পড়ো, তোমরা ইবাদত করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আর প্রতিদান প্রদান করি। আল্লাহ কেমনে প্রতিদান দেন? আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। বান্দা কেমন প্রতিদান দেই জানো? নিশ্চয়ই যারা ঈমানদার এবং যারা নেক আমল করে, আমি আল্লাহ ঘোষণা করলাম তারা হইল দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট মানুষ, তারা হইল দুনিয়ার সবচাইতে সম্মানিত মানুষ। আল্লাহ গো, দুনিয়ার সম্মান দিয়া কি করব? যদি দুনিয়াতে টাকা আছে, পয়সা আছে, মানুষ আমার সম্মান দেয় না। এমন অনেক টাকাওয়ালা কদমতলীতে আছে, লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ তারা সালাম দেয় না। আবার অনেক রিকশার ড্রাইভার আছে, মসজিদে নামাজ পড়ে, টাকা নাই, পয়সা নাই, রাস্তা দিয়ে যাওয়ার সময় এলাকার সবাই তারা সালাম দেয়। এমন অনেক মানুষ আছে কোটি টাকার মালিক, টাকা বানাইছে সুদ খাইয়া, টাকা বানাইছে ঘুষ খাইয়া। আপনারা কোন কদমতলী এলাকায় সুদ করে আছে না নাই?